আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই কেমন আছেন? তো আমি সকাল সকাল উঠে রান্না বান্না করে ফেললাম। এদিকে জামাইয়ের জন্য সেমাই নুডলস রেডি করে রাখছি, কিন্তু সময় নাই, যেহেতু ঢাকা শহর কিন্তু নামাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 7টার মধ্যে নামাজ শুরু হয়ে যায় আর কি। তো তার জন্য সে আর খেতে পারে না, অল্প এক চামচ মুখে দিয়ে গেছে। আর আমি কিন্তু 5:30 বাজে উঠে যে নুডলস রান্না করছি। এদিকে হচ্ছে মুরগির গোস্ত রান্না করছি আর সেমাই রান্না করছি। তো সবাই কিন্তু এখন ঘুমে, আর আমি উঠে রান্নাবান্নার কাজটা সেরে ফেললাম। আর এদিকে ঘরটাও একদম মুছে ক্লিন করে নিলাম রান্না শেষ করে। তো এটা হচ্ছে আমাদের নতুন বাসার রান্নাঘর। যেহেতু বাড়িতে চলে যাব কালকে ভাগিনার বিয়ে, তাই আর কি এত বেশি একটা রান্না বান্নার আয়োজন করি নাই, রেখে গেলে কে খাবে। যেহেতু 10 দিন জামাইয়ের ছুটি আছে, তো সেই 10 দিন আমরা বাড়িতেই থাকবো ইনশাল্লাহ। তো আপনারা কীরকমভাবে আজকের ঈদটা কাটাচ্ছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা হচ্ছে কালকে বাড়িতে চলে যাব। কালকে আমার ভাগিনার হচ্ছে হলুদ। তো আমার আমার বোন দুজনে অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ আগের থেকে একটু বেটার হয়েছে। যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছে, সব কিছু আয়োজন হয়ে গেছে, সেজন্য আর কি বিয়েটা আর পিছানো হয় নাই। তো সবাই দোয়া করবেন তাদের নতুন জীবনের জন্য। আর কে কোথায় আছেন কমেন্ট করে জানাবেন। আমরা তো হচ্ছে বাড়িতে যাইতে পারি নাই কুরবানি ঈদের, তো ঈদের পরের দিন ইনশাআল্লাহ যাব। সবাই আমাদের অপেক্ষায় আছে। আর মেয়েটা হঠাৎ করে জ্বর আইসা পড়ছে, অনেক বেশি মন খারাপ লাগতেছে যে আজকে একটা পবিত্র ঈদের দিন, তো আমার মেয়েটার জ্বর। তো সবাই কিন্তু ঘুমাচ্ছে দরজা লাগিয়ে। এই যে আমার আম্মু সুন্দর জামা পরে রেডি হয়ে গেছে। আমার আম্মুর আজকে অনেক জ্বর, হ্যাঁ এখন আছে জ্বর, এই যে আবার জ্বর উঠতেছে। জুতাগুলা দেখাও দেখি, এদিকে আসো। তো এখন সময় হচ্ছে বেলা 5টা বাজতেছে, কিন্তু আমরা দুপুরে খাবার খেয়েছি, কিন্তু মেয়েটাকে কিছুতেই খাওয়াতে পারতেছি না, কারণ তার হচ্ছে আজকে থেকে জ্বর উঠে পড়ছে হঠাৎ আর কি। তো এমনিতেই খাবার খাইতে চায় না, তার উপরে আবার জ্বর। তো চেষ্টা করতেছি খাবার খাওয়ানোর জন্য, সে এখন চিপস খাওয়া নিয়ে ব্যস্ত। আর এদিকে হচ্ছে গরুর গোস্ত বসায় দিছি। দুপুরে খাবার দাবার তো শেষ, এখন রাতের খাবারের প্রস্তুতি নিতেছি। ঈদের দিন সকালবেলা মুরগি আর পোলাও রান্না করছি, আর 2 পদ হচ্ছে মিষ্টি আর নুডলস রান্না করছি আর কি, 2 পদ নাস্তা। যেহেতু কালকে বাড়িতে চলে যাব, সেহেতু এত কিছু রান্না করলে খাওয়ার মানুষ নাই, তাই অল্প অল্প রান্না করলাম যেন শেষ হয়ে যায়। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এই যে আমার আম্মু লিপস্টিক দিয়ে মুখের অবস্থা কি করছে দেখেন। একটা দিনে আমার আম্মুটা একদম শুকাইয়া গেছে, শোনা বাচ্চাটা। বলো সবাই আমার জন্য দোয়া করেন, আমার অনেক জ্বর। বলো, বলবো না? তোমার নুপুরগুলো দেখাও। আমার আম্মু নুপুর পড়ছে আজকে, সুন্দর নুপুর। এই যে নুপুর উল্টে গেছে, নুপুরগুলা হচ্ছে ময়লা হয়েছিল, অনেক ছোটো হয়ে গেছে নাকি বুঝতেছি না। তারপর ক্লিন করে আনছি স্বর্ণরূপার দোকান থেকে। আবার আমার আম্মু চুড়িও পড়ছে, সুন্দর চুড়িগুলা। খাবার খাবা না? খাইতে হবে না? কখন খাইবা? বিকাল 5টা বাজে গেছে মা। নামাজ করবা? নামাজ করে পরে খাইবা? বললি বললি এখনই খাও, মা খাইয়ে দিই। হ্যাঁ, তো সাথে থাকুন, কোথাও যাবেন না। অবশ্যই গরুর গোস্ততে আলু না দিলে ভালো লাগে না, আলু দিতেই হবে। তো কষানোর জন্য বসাই দিতে, কষতে থাকুন। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:38, আর এদিকে ভাত বসায় দিলাম। মেয়েটাকে অনেক কষ্ট করে ঘন্টাখানি লাগিয়ে তারপর খাওয়াইছি। আর এদিকে হচ্ছে এই যে গরুর গোস্ত একটু ঝোল ঝোল রেখেছি, আবার অতটাও কিন্তু ঝোল না, মোটামুটি। এই যে এরকম ঝোল রাখছি।
একটু আলু দিছি। গরুর গোস্ত কিন্তু একটু আলু দিলে ঝোল ঝোল রাখতে হয়। আর আমার বোনকে একটা বড় হাড্ডি দিছি, সে খাইতেছে। কোনো কিছুই খাবার কিন্তু খাইতে পারে না, হচ্ছে তার নাকে নাকি গন্ধ লাগে। তো গরুর গোস্তটা হচ্ছে কোনো রকম গন্ধ পাইতেছে না, খাইতেছে। মাশাআল্লাহ একটা হাড্ডি দিছি বড়, তো সেটা দেখে বলতেছে এই হাড্ডিটা নাকি সে খাবে। তো সারাদিন অনেক কাজকর্ম করলাম, যদিও সেগুলো শেয়ার করা হয় নাই। এত ক্যামেরা ধরে রাখতে কিন্তু ভালো লাগে না। আর এখন প্রচুর পরিমাণ পিঠ ব্যথা করতেছে, একটু শুয়ে আছি। তো এর ফাঁকে মনে হলো যে ভাত বসাইছি, ভাতটা দেখে আসি। আর মেয়েটার তো শরীরটা একদমই ভালো না, মেয়ে ঘুমাইতেছে। তো তার বাবা সহ আমি চিন্তা করতেছি কিভাবে মেয়েটাকে নিয়ে যাব এই অবস্থায়। বোনও অসুস্থ, মেয়েও অসুস্থ হয়ে গেল। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। তো ডাইনিংয়ে ফ্রিজ হচ্ছে দুইটা, এই যে একটা বড় ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ। এখানেও একটা বেসিন আছে। এদিকে র্যাক রেখে দিয়েছি, এদিকে জুতার র্যাকটাও রেখে দিয়েছি। হ্যাঁ, যে আমার আম্মুটা ঘুমাইতেছে, আম্মুটার শরীর ভালো না।